মানব শরীরের অন্তত ২০টি জটিল রোগ সারে শুধুমাত্র এই একটি গাছ দিয়েই। এই গাছের শেকড়ের ছাল, এর ডাল, পাতা এবং ফল প্রত্যেকটিরই আলাদা আলাদা গুণ রয়েছে, প্রতিটি আলাদা আলাদা রকম ভাবে রোগ দূর করে থাকে। এখন আপনি ভিডিওটি দেখে তারপর নিজের শরীরের রোগের লক্ষণের সঙ্গে মিলিয়ে নিন যে আপনার শরীরে কোন রোগটি আছে, এবং সেই সাথে এটাও মিলিয়ে নিন যে তাহলে আপনি রোগ সারাতে কোন ভেষজটি খাবেন, গাছের কোন অংশটি আপনাকে সেবন করতে হবে, তা কতদিন সেবন করতে হবে এবং কোন নিয়মে সেবন করতে হবে। সোজা কথায় ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝবেন যে আপনি রোগ সারাতে এই যে ভেষজ কণ্টিকারী এর কোন অংশ কিভাবে সেবন করবেন। অর্থাৎ এই ভেষজটির নাম হচ্ছে কণ্টিকারী, যাকে অনেক অঞ্চলে তিত বেগুনও বলা হয়ে থাকে। এটি সর্বত্রই পাওয়া যায়। বিশেষ করে এই সময় কণ্টিকারীর ফলগুলো পেকে যাচ্ছে এবং এই পাকা ফল আপনি সংগ্রহ করে শুকিয়ে আলাদা করে রেখে দিতে পারেন, এবং এর ডাল পাতাও ভালো করে সংগ্রহ করে ধুয়ে আলাদা করে সংগ্রহ করে রেখে দিন। তেমনি এর শেকড়ের ছালও আপনি সংগ্রহে রাখুন, কারণ এটা দিয়ে এত জটিল রোগ এত সহজে দূর হয় যে আপনি সংগ্রহে রাখলে আপনার অনেক রোগের সমাধান আপনি নিজেই করতে পারবেন। এবারে লক্ষণ এবং রোগ সম্পর্কে ভালো করে জেনে নিন। অনেক মানুষ আছেন যাদের কিনা কোমরে প্রচন্ড রকম ব্যথা। কোমরে ব্যথা এবং যখন প্রস্রাব করতে যান তখন প্রস্রাব মাঝে মধ্যে আটকে যায়, প্রস্রাবটা ক্লিয়ারলি হয় না। তারা এই কণ্টিকারী গাছের 10 গ্রাম ডাল আর পাতা নিয়ে নেবেন এবং 5 গ্রাম নিয়ে নেবেন মূল। এটা 4 কাপ পানিতে সিদ্ধ করে নেবেন এবং 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে এর সঙ্গে মিশিয়ে দেবেন 50 গ্রাম টক দই। তারপর সকালবেলায় খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। টানা 7 দিন এই নিয়মে খেলে আপনার যে সমস্যার লক্ষণের কথা শুনলেন সেটা সম্পূর্ণ দূর হবে। এবারে জানুন যে কণ্টিকারী যখন আপনি কাশির জন্য সেবন করবেন কিভাবে সেবন করবেন। লক্ষণ হলো প্রচন্ড কাশি, কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে, বুক ব্যথা হয়ে গেছে এবং বুকের মধ্যে প্রচুর পরিমাণে কফ জমা আছে, মিউকাস এবং কাশি উঠছে। এই অবস্থায় কণ্টিকারীর কিভাবে খাবেন। 10 গ্রাম এর ডাল নেবেন এবং পাতা নিয়ে নেবেন মাত্র 3 থেকে 4টি। এরপর এটা 2 লিটার পানি দিয়ে সিদ্ধ করবেন। 1 লিটার হয়ে গেলে সেটা নামিয়ে ছেঁকে নিন। এবারে ওই কাত আপনি দিনে 3 বার করে খেয়ে নিন ভাগ করে। পরের দিনও ঠিক একই রকম ভাবে সেদ্ধ করুন আর তারপরে তার সেবন করুন। যদি শুকনো ডালপাতা সংগ্রহ করেন তাহলে ঠিক অনুরূপ ভাবেই সেটা ধুয়ে পানিতে দিয়ে সিদ্ধ করে নেবেন। এরপরে আসুন, যদি কোনো মানুষের বহুদিনের পুরাতন হাঁপানি বা শ্বাসকষ্ট, অ্যাজমা থাকে, বংশগত বা জন্মগত হয়ে থাকে, তখন কণ্টিকারী সেবন কিভাবে করবেন। শ্বাসরোগ এটা কণ্টিকারী দিয়ে ভালো করা সম্ভব। তার জন্য কণ্টিকারী গাছের ফল নিতে হবে, পাকা ফল এবং শেকড় সব মিলিয়ে নিতে হবে 250 গ্রাম। কাঁচা হলে বা টাটকা সংগ্রহ করলে এটাকে ধুয়ে থেতো করে দেবেন। যদি এটা শুকনো নেন তাহলে ভেঙে বা গুঁড়ো করে দিয়ে দেবেন 2 লিটার পানির মধ্যে। পানি যখন সিদ্ধ হয়ে শুকিয়ে মাত্র আধা লিটার থাকবে তখন এটা নামিয়ে নিয়ে ছেঁকে নেবেন এবং তারপরে এটা ভালো করে আবারও জাল করবেন।
অর্থাৎ ওটাকে ছেঁকে নেওয়ার পরে যে কাঠ পেলেন সেই কাঠটাকে আবারও আপনি জাল করতে থাকবেন। জাল করতে করতে যখন দেখবেন যে সেটা ভালো মতো শুকিয়ে গেছে এবং অনেকটা গুড়ের মতো, চিটা গুড়ের মতো ঘন হয়ে গেছে, তখন সেটা নামিয়ে একটা কাচের জারের মধ্যে রেখে দিবেন। এরপরে আপনি সেখান থেকে মাত্র 1 চামচ, চা চামচের 1 চামচ করে নিয়ে তার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে এটাকে লেহন করে অর্থাৎ চেটে চেটে 3 বেলা খাবেন খাবারের আধা ঘন্টা পরে। টানা 7 দিন এইরূপ ভাবে খেলে আপনার হাঁপানির টান যতই বেশি থাক না কেন এবং সঙ্গে যদি কাশি থাকে তাও ভালো হবে। অনেক মানুষই আছেন যাদের গেটে বাত বা গাউট আছে, তারা কন্টিকারি গাছের অর্থাৎ ডাল যে কাণ্ড তার ছাল নিয়ে নেবেন এবং তার সঙ্গে সমপরিমাণ নেবেন সজনে গাছের ছাল, তারপর অর্থাৎ বাকল। এই জিনিস দুটোকে সমপরিমাণে নিয়ে ভালো করে বেটে হালকা গরম করে ফোলা জায়গায় প্রলেপ দেবেন। দেখবেন যে আপনার গেটে বাত বা গাউটের কারণে যে জায়গাটা ফুলে লালচে হয়ে ব্যথা হচ্ছিল সেটা ভালো হয়েছে। কন্টিকারি গাছ দিয়ে দাঁতের ব্যথা দূর করা যায়। তার জন্য কি করবেন? যখন প্রচন্ড দাঁত ব্যথায় গাল ফুলে যায়, দাঁতে প্রচন্ড ব্যথায় আপনি কথাই বলতে পারেন না এমন দুর্বিষহ অবস্থা হয়, তখন কন্টিকারি গাছের যে পাকা ফলগুলো, এর ভেতরে যে বীজ আছে এই বীজগুলোই দরকার। অর্থাৎ ফলগুলোকে শুকিয়ে যদি আপনি সংগ্রহ করে রেখে দেন বা কিনে নেন শুকনো বীজ, তখন একটা মাটির পাত্রে এগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার পর এখান থেকে যে ধোঁয়াটা আসবে সেই ধোঁয়াটা আপনার মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ আটকে রাখতে হবে, অর্থাৎ দাঁতে এই ধোঁয়াটা লাগাতে হবে। তাহলে দাঁতের কনকনে ব্যথা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, গাল ফোলা বা প্রচন্ড ব্যথার যে তীব্রতা তাও কিন্তু কমে আসবে। তারপরে আসি, যদি মূত্রাশয়ে পাথুরে রোগ হয়, প্রস্রাব বন্ধ হওয়ার ফলে রোগী যদি বিশেষ কষ্ট পায়, তাহলে কন্টিকারির যে মূল অর্থাৎ শেকড় তার ছাল নিতে হবে। এটা 2 আনা পরিমাণ, খুব সামান্য ছাল নিতে হবে। তারপর সেটাকে ভালো করে পিষে এটা 1 কাপ ঘোলের সাথে সকালবেলায় প্রতিদিন খাওয়াতে হবে 1 সপ্তাহ, তাহলে পাথুরে রোগ ভালো হবে। যদি কারো বসন্ত রোগ হয়ে থাকে তাহলে এই কন্টিকারি সেবন করা যাবে। আবার কন্টিকারি সেবনের মাধ্যমে বসন্ত প্রতিরোধ করা যাবে, অর্থাৎ কন্টিকারিকে প্রতিষেধক হিসেবে খাওয়া যাবে। সেক্ষেত্রে কন্টিকারি গাছের মূল 2 আনা পরিমাণ বেটে নিতে হবে এবং তার সঙ্গে 3টি গোলমরিচ ভালো করে বেটে সকাল বেলায় আপনি সেবন করবেন। যদি সেবন করেন টানা 7 দিন, তাহলে 1 বছরের মধ্যেই বসন্ত রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আপনি যে বছর সেবন করবেন সেই বছর আর আপনার বসন্ত হবে না। এছাড়া আপনার বাড়িতে যদি কারো বসন্ত রোগ হয়ে থাকে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, আপনি সেই রোগ থেকে বাঁচতে পরিবারে বা আপনার আশেপাশে অন্য কারো বসন্ত হলে আপনি যদি তাৎক্ষণিক সকালবেলায় খালি পেটে বা পরের দিন বা এর মধ্যে যে কোনো সময় সেবন করতে পারেন, তাহলে আপনার আশেপাশে কারো বসন্ত হলেও আপনার হবে না। কন্টিকারির এই যে নানান উপকারের কথা আজকে জানলেন, ভিডিওটি নিশ্চয়ই আপনারা সেভ করে রাখবেন যাতে প্রয়োজন মতো এর সেবন ও ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে ভিডিওটি অন্যান্যদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এবং শুধু এই কন্টিকারি দিয়েই এতগুলো রোগ দূর করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।